আমাদের এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশের মধ্যে নামাজের পর দেখবেন অনেক লম্বা ইমাম সাহেবরা মুনাজাত করে। এতে করে মুসল্লি যারা মসজিদের মধ্যে আসে এরা বোরিং ফিল করে, এরা বিরক্ত বোধ করে। এজন্য ইমাম সাহেবরা আপনারা যারা আছেন, আপনারা নামাজের পর মুনাজাত, এটা কোনো নামাজের কোনো অংশ নয়, এটা নামাজের কোনো অংশ নয়, এটা নামাজের বাহিরের অংশ। যদি আপনি মনে করেন যে আমি লম্বা মুনাজাত করার কারণে আমার মুসল্লিরা বিরক্ত বোধ হচ্ছে, তাহলে মুনাজাত শর্ট করে করবেন। কারণ অনেক সময় মাজুর ব্যক্তি আসে নামাজের মধ্যে, অসুস্থ ব্যক্তি আসে নামাজের মধ্যে, তারা বসে থাকতে বেশি মন চায় না, তারা বসে থাকতেও পারে না। তাদের ক্ষেত্রে বলা হয়েছে নামাজের মধ্যে কেরাত শর্ট করে পড়ার জন্য। যদি তুমি জানো যে আমার মুসল্লির মধ্যে এরকম মুসল্লি আছে যে মাজুর ব্যক্তি, সে দাঁড়াতে পারবে না, এই সময় নামাজের কেরাত শর্ট করার জন্য বলা হয়েছে। যেই কেরাত পাঠ করা ফরজ, সেই ফরজ রূপে একটা কাজ কেরাতকে বলেছে শর্ট করার জন্য। আর আমরা মুনাজাত, এটা নামাজের কোনো অংশ নয়, এটা আমরা আবশ্যক বানিয়ে নিয়েছি লম্বা দীর্ঘ মুনাজাত করার মাধ্যমে। বোরিং ফেল করতেছে আজকে মানুষেরা ইমাম সাহেবের এত লম্বা এত দীর্ঘ মুনাজাত করার ফলে। এই জন্য ইমাম সাহেব আপনারা যারা আছেন নামাজের পরে মুনাজাত করা, এটা রসুল কখনো করে নাই। নামাজের পরে মুনাজাত আমাদের সমাজের মধ্যে এটা এস্টাবলিশ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। অনেক জায়গার মধ্যে মুনাজাত না করলে ইমাম সাহেবকে বের করে দেয়। এটা তো নামাজের কোনো অংশ নয়। রসুল কোনোদিন নামাজের পরে মুনাজাত করে নাই। রসুল সুন্নত নামাজের পর একা একই মুনাজাত করেছেন। তারাবির নামাজের পরে, বেতেরের নামাজের পরে রসুল মুনাজাত করেছেন, কিন্তু ফরজ নামাজের পরে রসুল সম্মিলিতভাবে মুসল্লিয়ানি কেরামদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে রসুল কখনো মুনাজাত করে নাই। এটা আমরা বানাইছি। এই জন্য ভাইয়ারা আমার, মুসল্লিরা যাতে বিরক্ত না হয় এই দিকে বি কেয়ারফুল থেকে আপনি মুনাজাত করেন, তাতে কোনো সমস্যা নাই। আর মুনাজাতটা একটু শর্ট করেন, আর মানুষদেরকে বোঝান। আগে আপনি নিজে জ্ঞান অর্জন করেন, তারপরে মানুষদেরকে বোঝান। কিন্তু ইমাম সাহেবরা নিজে এত বেশি জানে না, এত বেশি জ্ঞান অর্জন করে নাই বিদায় তারা লম্বা মুনাজাত করে মানুষদেরকে উদ্বুদ্ধ করে মুনাজাত করার জন্য। এটা ঠিক নয়। বুঝার তৌফিক দান করুক।